ট্রাম্প নাকি পুতিন, কোন কুল রক্ষা করবেন মোদি? রাশিয়ার প্রেসিডেন্টের সাম্প্রতিক ভারত সফর ও শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের প্রেক্ষাপটে এই প্রশ্নটি এখন সামনে। ইউক্রেন যুদ্ধের পর তার প্রথম ভারত সফর। 2021 সালের ডিসেম্বরে শেষবার নয়াদিল্লি সফর করেছিলেন তিনি। সফরের মূল এজেন্ডা হলো রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, অস্ত্র কেনা এবং দুই দেশের কৌশলগত সহযোগিতা আরও দৃঢ় করা। ভারত দীর্ঘদিন ধরে ক্রেমলিনের দিকে ঝুঁকে এসেছে। বিশেষ করে 1970-এর দশকে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক এবং ভারতীয় সীমান্ত সংকটের কারণে রাশিয়া ভারতকে অস্ত্র সরবরাহকারী ও নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানেও ভারতের বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমানের একটি বড় অংশ রুশ নির্মিত সুখোই Su-30। এছাড়া নতুন চুক্তির মধ্যে রয়েছে আধুনিক Su-57 যুদ্ধ বিমান। একই সময়ে নয়াদিল্লি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে মোদী সরকার 50% শুল্কের চাপ কমানোর লক্ষ্য রাখছে। ভারত সম্প্রতি রাশিয়ার তেল আমদানি কিছুটা কমিয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে 22 লাখ মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস কিনতে রাজি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন ভারত এভাবে দুই মহাশক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ কৌশল বজায় রাখতে চাইছে। একদিকে রাশিয়ার সঙ্গে অস্ত্র ও তেলের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক রাখছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও প্রযুক্তি সহযোগিতা শক্তিশালী করছে। এ পদক্ষেপ ভারতের কাছে একটি তৃতীয় বিকল্প হিসেবে কাজ করছে এবং দর কষাকষির ক্ষেত্রে আরও সুবিধা এনে দিচ্ছে। স্নায়ুযুদ্ধের পর থেকে রাশিয়ার সঙ্গে সম্পর্কের ভিত্তি তৈরি হলেও বর্তমান পরিস্থিতি আরও জটিল। চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত উত্তেজনা এবং রাশিয়ার চীনের প্রতি ঘনিষ্ঠতা আন্তর্জাতিক কূটনীতিকে আরও সূক্ষ্ম করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন ভারতের কৌশল হলো প্রতিটি অংশীদারের সঙ্গে সম্পর্ক বজায় রেখে দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করা। নতুন পরিস্থিতিতে মোদী সরকারের কূটনৈতিক চ্যালেঞ্জও বড়। ORF এর বিশ্লেষক নন্দন উন্নিকৃষ্ণনান মনে করছেন দেশকে ক্রমবর্ধমান শুল্ক ও আন্তর্জাতিক চাপের মধ্যে সমন্বয় করতে হবে, যাতে অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের ক্ষতি না হয়। এভাবে ভারত চেষ্টা করছে পুতিনকে স্বাগত জানিয়ে একদিকে রাশিয়ার ঘনিষ্ঠতা বজায় রেখে অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে প্রয়োজনীয় বাণিজ্য চুক্তি সম্পন্ন করার। কিন্তু শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী কি সফল হতে পারবেন দুই কুল রাখতে? সেই প্রশ্নের উত্তর হয়তো অচিরেই পাওয়া যাবে।